তৃতীয় প্রজন্মে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির সম্মুখ সারিতে এখন চলে আসছে। এবং এরা যদি নেতৃত্বের আসনে দাঁড়ায়, 50 জন নেতৃত্বের আসনে দাঁড়ায়, আন্তর্জাতিক অঙ্গনে দেশে দেশের বাইরে তাদের সামনে ইংরেজিতে বাংলাতে কথা বলার লোক বাংলাদেশে নেই। তারা যদি কলম ধরে, তাদের সামনে কলম ধরার লোকও নেই। এমনি আপনি যতই বলেন না কেন, সজীব ওয়াজেদ জয়কে হাতের ট্যাটু এঁকেছে, গালাগালি করছেন পিনাকির ভাষায়, যত কিছুই বলেন না কেন, তার লেভেল অফ থিঙ্কিং, তার বন্ধু বান্ধব, আপনি এই ঢাকা শহরে কেউ কি বলতে পারবে যে জয় ঠিক কোনো টুন্ডা বাবু, টোকাই সাগর, মুরগি মিলন এদের সাথে জয়ের সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, কিংবা বাংলাদেশের কোনো নায়িকা গায়িকার সঙ্গে জয়ের যৌন সম্পর্ক ছিল, কিংবা বিভিন্ন জায়গাতে যে হেরেম আছে আমাদের এখানে, যেমন পাপিয়া কাণ্ড আছে, অমুক কাণ্ড আছে, বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা এমনকি সেই বলিউড থেকে নায়িকা গায়িকাদেরকে এনে তাদের যে বিকৃত রুচি চরিতার্থ করে। জয় সম্পর্কে এই ধরনের কথা কেউ বলতে পারবেন যে আমার এই সর্বনাশটা মুখে করেছে? আলটিমেটলি মূল ব্যাপার হলো যে আপনি জয় ধরেন, পুতুল ধরেন, তৃতীয় প্রজন্মের। এখন পুতুল যখন কথা বলেন, আপনি দেখেন তো এই যে WHO তে তিনি একটা আঞ্চলিক অফিস চালাচ্ছেন, যে কটা আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দিয়েছেন, যে কটা ভিডিও বার্তা দিয়েছেন, তার যে উচ্চারণ এবং তার যে বাচনভঙ্গি এবং তার যে দৃঢ়তা, তার উপর এত ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড়ের কোনো লক্ষণ কি আপনি পুতুলের বক্তব্যে দেখেছেন? জয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আবার ওদিকে যদি আপনি শেখ রেহানার জেনারেশনে যান, এখানে 3 জন, রূপন্তী, টিউলিপ এবং ববি। তাদের যে মেধা, যোগ্যতা, লেখাপড়া সব মিলিয়ে এমন একটা পর্যায়ে তারা তৃতীয় প্রজন্মটাকে দাঁড় করিয়েছে। ওই প্রজন্মে আপনি এখন জাতীয় পার্টি, জামাত, বিএনপি, এনসিপি, অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে, আপনি একবার একটু কল্পনা করেন তো, যুদ্ধটা আগামীর যে রাজনৈতিক যে যুদ্ধ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় কারা এগিয়ে আছে? আর এই প্রতিযোগিতা করার জন্য যে অর্থ দরকার, সেই অর্থটা আলটিমেটলি আওয়ামী লীগ এটা 2001 সনেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওই ভুল করবে না। অর্থাৎ 2001 সনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে